এই আপু, এই রাস্তা দিয়ে কেউ কি হাঁটে না? কাউকেই তো দেখছি না। মনে হচ্ছে কতদিন এই রাস্তা দিয়ে কেউ হাঁটে না। চারদিকে কেমন নির্জন মনে হচ্ছে। দিনের বেলাও চারদিকে যেমন অন্ধকার হয়ে আছে। এই ভাই চুপ কর তো, এমনিতেই কেমন গাটা ছমছম করছে, আবার তুই এগুলো কি বলছিস? মা এমনি এমনি রাস্তা দিয়ে বাজারে যেতে বারণ করেনি, বুঝলি? তাড়াতাড়ি পা চালা, জলদি বাজারে যেতে হবে, নইলে তো দুধগুলো আবার নষ্ট হয়ে যাবে। ভাবি, এই সকাল সকাল উঠে কাজে লেগে গেছো বুঝি? তা না করে কি করব বলো? তোমরা তো সবই জানো, বাবা ছাড়া ছেলে মেয়ে নিয়ে আমার অভাবের সংসার। এই গাভীর দুধ বেচে যা আয় হয় তাই দিয়ে কোনো রকমে সংসার চলে আমাদের তিনজনের। অভাবের জন্য ছেলেটাকে স্কুলে দিতেও পারলাম না। হ্যাঁ, সেই তো। তোমার বাপের বাড়ির মানুষেরা কেমন গো? তারাও তোমার কোনো খোঁজ নেয় না। আমার এমন হলে তো আমার বাপ ভাই আমাকে তাদের বাড়ি নিয়ে রাখতো। আমার ছেলে মেয়ের কোনো অভাব হতো না। আর তোমার পোড়া কপাল দেখো, একে তো অল্প বয়সে স্বামীটা মারা গেল, তার উপর বাপ ভাইও তোমার কোনো খোঁজ খবর নেয় না। আমি কি তোমাকে একবারও বলেছি যে আমার বাপ ভাই আমার কোনো খোঁজ নেয় না? আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথায় যাব, তাই এখানে পড়ে আছি। আর আমি চাই না আমার ছেলেমেয়েরা মানুষের টাকায় ফুর্তি করে বড় হয়ে জীবনের মানে না বুঝুক। আমি চাই ওদের যা আছে সেভাবেই ওরা বড় হোক। ছোট থেকে কষ্ট করে কিভাবে ভালো থাকা যায়, ভালো জায়গায় পৌঁছানো যায় তা শিখুক। হয়েছে ভাবি, আপনারা তো ভারী ভারী কথা আমি বুঝি না। এবার আমি যাই, আপনি আপনার কাজ করুন। হ্যাঁ তাই ভালো, যান আপনি। মানুষ এমন কথা কিভাবে বলে আমি সেটা বুঝি না। যাই হোক, এসবে আমার কান দেবার দরকার নেই, আমি আমার নিজের কাজই করি। হুম, দুবেলা ঠিক মতো খেতে পায় না, তার আবার ভারী ভারী কথা। এজন্যই বলে কাউকে সেদিন উপকার করতে নেই। এসেছিলাম ভালো দুটো বুদ্ধি দিতে, কিন্তু কে শোনে কার কথা? থাক, অভাবে মরুক, আমার কি তাতে। রেনু, ও রেনু, বাইরে আয়, আমার দুধ দোয়ানো হয়ে গেছে, বাজারে যেতে হবে, তাড়াতাড়ি বাইরে আয়। রেনু, ও রেনু, বাইরে আয়, আমার দুধ দোয়ানো হয়ে গেছে, বাজারে যেতে হবে, তাড়াতাড়ি বাইরে আয়। আসছি মা, আমি ভাইকে নিয়ে আসছি। ভাই চল, মা ডাকছে, দুধ বিক্রি করতে যেতে হবে। ভুলে গেলি নাকি তুই? তাড়াতাড়ি চল, না হলে সব দুধ যে নষ্ট হয়ে যাবে ভাই। মা আমাদের দুজনকে আর আস্ত রাখবে না তাহলে। এমনভাবে দেরি করে একদিন আমাদের সব দুধ কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। চল চল এবার, আর দেরি করিস না ভাই, ওঠ ওঠ। আপু, আমি দুধ বিক্রি করতে যাব না। রোজ রোজ এত দুধ বিক্রি করতে আমার ভালো লাগে না। তুমি একাই যাও। কি বলছিস তুই এসব ভাই? আমি মেয়ে মানুষ, এতগুলো দুধ কি করে নিয়ে যাব বল ভাই? আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না। তুই না গেলে কিভাবে নিয়ে যাব এত দুধ বল ভাই? আমি আর কিছুতেই যাব না। আপু, তুই একাই যা।
শোন আমার একটা কথা, তুই চাইলে আমরা একটা অন্য রাস্তা দিয়ে যেতে পারি, আর ওই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি আমরা বাজারে পৌঁছে যাব, তোর কষ্ট অনেক কম হবে। তাহলে এতদিন তুই আমাকে ওই রাস্তা দিয়ে নিয়ে গেলি কেন? শুধু শুধু আমাকে বেশি আটিয়ে কষ্ট দিয়েছিস। সে যাই হোক, চল আপু, আমরা আমরা ওই রাস্তা দিয়েই যাব। কিন্তু একটা শর্ত আছে, এটা তুই মাকে বলতে পারবি না কিন্তু। মা যদি জানতে পারে তাহলে কিন্তু আমাদের খুব বকাবকি করবে। ঠিক আছে আপু, আমি মাকে কিছুই বলবো না। কিন্তু এই রাস্তায় এমন কি আছে যেটা শুনে মা আমাদের বকাবকি করবে? আমি জানি না, কিন্তু মা আর কাকিমাদের কাছে শুনেছি ওই রাস্তা নাকি ভালো না, ভূত পেতনি থাকে নাকি ওই রাস্তা দিয়ে। কিন্তু আমরা তো যাব দিনের বেলা, বুঝলি, কোনো সমস্যা হবে না। কি রে, তোদের দুজনের এত কিসের কথা? সেই কখন থেকে ডাকছি দুজনকে, দুধগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। বাজারে কি যাবি না? আর কত দেরি করবি তোরা? এই তো মা, আমরা দুজনই যাচ্ছি। ভাই আজ যেতে চাইছিল না, তাই আজ দেরি হয়ে গেল ওকে বোঝাতে গিয়ে। ঠিক আছে ঠিক আছে, এই নে দুধ, এখন যা। আর একটা কথা ভুলেও কিন্তু ওই রাস্তা দিয়ে যাবি না, মনে রাখিস কিন্তু। ঠিক আছে মা, আমরা ওই রাস্তা দিয়ে যাব না। তাহলে এখন আমরা আসি মা। মা, তুমি আমাদের জন্য রান্না করে রেখো, এসে কিন্তু খাবো। আপু, লোকজন ভয়ে এই রাস্তা দিয়ে আসে না। এখানে তো তেমন কিছুই নাই। এখন থেকে প্রতিদিন আমরা এই রাস্তা দিয়েই বাজারে যাব। এত শখ কেন তোর? রোজ রোজ মায়ের অবাধ্য হওয়া যাবে না, বুঝলি? মা জানলে কিন্তু বকবে। আর এমনিতেও কোনো খারাপ পড়ে এসে যদি গলা মটকে দেয় তখন বুঝবি ঠেলা। আপু, ওই দেখ, সামনের ওই গাছের গোড়ায় কেমন আলো বের হচ্ছে। আমার ভয় করছে আপু, আমার খুব ভয় করছে। তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। এমনিতেও এই বনটা কত ঘন, বাইরে থেকে কিছুই দেখা যায় না, সব অন্ধকার নাকি। তাড়াতাড়ি চল। তবু আমার এই রাস্তা দিয়ে দেখে ভালোই লাগছে। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়েই যাব। তুই বললেই হলো, আমি আর আসবো না। আজকেই প্রথম আর আজকেই শেষ। তুই যদি আসতে না চাস, আম্মাকে সব বলে দেব তুই রাস্তা দিয়ে নিয়ে গেছিলি। আস্তা আপু, চল না, গিয়ে দেখি এখানে কিসের আলো। না না, তুই পাগল নাকি? ওখানে যাওয়া আমাদের একদম ঠিক হবে না। যদি কোনো ডাকাত দল বসে থাকে তখন তো বিপদ হয়ে যাবে রে। আরে না, আমার তো মনে হয় কোনো পরী আছে। মা গল্প শোনায় না, জাদুর দেশের পরীর, সেই পরী হবে। ওসব গল্পেই আছে বুঝলি, বাস্তবে ওসব হয় নাকি? আচ্ছা ঠিক আছে, চল দেখি ওখানে আলোটা কিসের। কে তুমি? ওখানে কি করছো? আমি এক পরী কন্যা। আমার মা আমাকে জন্ম দেবার সময় মারা গেছে। কিন্তু কিন্তু তোমরা কারা? আমি রেনু আর আমার ভাই কেজলু। আমরা বাজারে দুধ বিক্রি করতে যাচ্ছি। কিন্তু কিন্তু তুমি এখানে কেন? আমার এই পৃথিবীতে কেউ নেই, সবাই আমাকে ছেড়ে পরীর রাজ্যে চলে গেছে।
আমি তাই এই বনে একা একা বসে আছি। তোমার এই পৃথিবীতে কেউ নেই? তাহলে চলো, তুমি আমাদের সাথে আমাদের বাড়ি চলো। আমাদের মা আছে, তুমি আমার মাকে মা বলে ডেকো। দেখবে আমার মা তোমাকে কেমন আপন করে নেয়। সত্যি বলছো তুমি? সত্যি বলছো? ঠিক আছে, আমি যাব, তোমাদের বাড়ি যাব আমি। আজ থেকে তুমি আমার বোন, আর কেজা কেজা তুমি আমার ভাই। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুমি আমার পরি বোন। চলো আমরা বাড়ি যাই। রেনু আর কেজা তখন পরীকে নিয়ে ওদের বাড়ি চলে যায়। পরী ওদের বন্ধু হয়ে যায়। এরপর থেকে পরী ওদের সাথে ওদের বাড়িতেই বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে।